একবার এদিকে যাও, একবার এদিকে যাও। আর ওদিকে যাও না, গরম ব্যাপার। না ওই জন্য অনেক স্মরণীয় ঘটনা আছে, অনেক আমরা সামনাসামনি যুদ্ধ করেছি, গ্যারিটাভাবে অতর্কিতভাবে আমরা হামলা করেছি। এতে আমাদের অনেক মৃত্যু হয়েছে, অনেক তাদেরকে আমরা মানতে ধন্যবাদ আপনাকে আমাদের বিদ্যালয়ে আসতে এবং দেখে আমাদের ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। সেই ইয়েগুলোর ধারণাগুলো তারা লাভ করবে, ধারণ করবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক সময় কি দলে যারা আমাকে একটা তুলে দাও। কিন্তু ওই স্কুল পরিদর্শনে গেছে, যখন এই কথা বলার মতো সাহস বঙ্গবন্ধু নিজে আমাদের স্কুলটা সেটা আমার
আজকে নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটা দলগত কাজ বঙ্গবন্ধু মেলা এটা করার কথা স্যার 26শে মার্চ, কিন্তু আমার কাছে মার্চে আমি বলিনি। ঐতিহ্যবাহী রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আজকে নবম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু মেলা এই যে সকলকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে যেখানে আছে সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল এবং আজকের এই মেলা সফলতা কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। এইভাবে তারা হত্যা করার পরে আমরা মুক্তিযুদ্ধে তখন 11টা শেষ করে ভাগ হয়ে না আমরা ধন্যবাদ। আজকের বঙ্গবন্ধু মেলার যারা উদ্যোগ নিয়েছেন মিন্টু স্যার এবং ওই নবম শ্রেণী বিভিন্ন শাখার শিক্ষার্থীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে
আজকে এই মেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তার ধন্যবাদ জানাচ্ছি একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, যিনি খুব প্রবীণ বয়সে আমাদেরকে ওনার মূল্যবান সময় দিয়েছেন, খুব কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বঙ্গবন্ধুর মেলা যে শিক্ষার্থীরা তোমরা এবং স্যারেরা যে পরিশ্রম করেছো, তোমরা তোমাদের এই পরিশ্রম সার্থক হোক। আগামীতে যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে, আরও ব্যাপকভাবে এই মেলার পরিধি পরিসর যাতে আরও বৃদ্ধি পায়, এই উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মেলার আলোচনা সভা সমস্ত ঘোষণা করছি। আমরা মেলা পরিদর্শন করবো, এখন আমরা একটু মেলা পরিদর্শন করবো। আচ্ছা স্যার, আমি নিয়ে লিখতে হবে বলবা। সবাইকে ভিডিও করবা। ওখান থেকে আসছে কেন, বাইরে ছিল না? আস্তে আস্তে সংক্ষেপে সংক্ষেপে একদম বিভিন্ন। হ্যাঁ, শুধু পোস্টারে কি কি করছে এটা বলবো। একজনের ছবি তুলক না, আরেকজন ওরা বলতেছে সেটা উপস্থাপন করবে। হিমালয়, হ্যাঁ বলো কি নিয়ে লিখছো? শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন। তিনি 1920 সালে জন্মগ্রহণ করেন। 1927 সালে বিদ্যালয়ে তিনি হিমালয় কেন হয়েছে? হিমালয় কেন নাম দিচ্ছে? আমার সাথে কথা কি? ফিদল ক্যাস্টন, ফিদল ক্যাস্টন। হিমালয়ের সাথে বঙ্গবন্ধু তুলনা করা যায়। আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। হ্যাঁ, আসেন, ঠিক আছে ঠিক আছে। এই মূল কথা বলবা। আসেন এখানে, আসেন স্যার এখানে। বিদ্রোহী কেন এটা বলবো? কেন বিদ্রোহী? আগে সম্বোধন করতে হবে, সম্বোধন করতে হবে না।
তার নিজের বিদ্রোহ মনোভাব দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং বিধ্বস্ত সোনার বাংলা থেকে বিধ্বস্ত বাংলাদেশ থেকে সোনার বাংলায় পরিণত করার জন্য তার যে সংগ্রামী মনোভাব তার উপর ভিত্তি করেই আমাদের দলের নাম দিলাম ঠিক আছে, সুন্দর সুন্দর। তোমরা ভিডিও করো না, ভিডিও করো না তাতে সারো না। বাঙালি জনতার কারণে তারপরে স্বাধীন করা সম্ভব। এই জন্য প্রেরণা দরকার, এই জন্য তোমাদের দলের ইয়া কি প্রেরণা ওরাই এটা ভিতরে ঢুক, ভিতরে ঢুক না, কিছু ভিতরে ঢুক না। ওকে তুলবে যে ফোকাস তো উনি কথা বলতেছে না, দূর থেকে তুলবে ওনাকে সহ। ভিতরে ঢুকি জানা না না না, ভিতরে ওইটার হতাম ওই জায়গায় দেখি দেখি করতে করেছেন যার ফলে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, তাই আমরা আমাদের বাংলাদেশ পেয়েছিলাম, যার কারণে আমরা দলের নাম রেখেছি জাতীয় পিতা। আজকে আমাদের বিষয় হলো ৭০ নির্বাচন। আমরা আমাদের আজকের বিষয় হলো ৭০ নির্বাচন, সাধারণ নির্বাচন। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধন্যবাদ। নমস্কার, আমাদের দলের নাম সাত, আমাদের দলের নাম হচ্ছে বজ্রকণ্ঠ। আমাদের দলের নাম বজ্রকণ্ঠ বঙ্গবন্ধু সেই স্বাধীন বাচ্চার যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণটাকে আমরা তুলে ধরার জন্য এবং এই বজ্রকণ্ঠের কারণে বাংলাদেশ আজ এখানে দাঁড়িয়ে আছে। সেই ৭ই মার্চ বঙ্গবন্ধুর মুখ থেকে স্বাধীনতার এবারে সংগ্রাম স্বাধীনতা এটা বলো না, এটা বলে এখনই জানো। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই ছিল আমাদের বজ্রকণ্ঠ এবং এই বজ্রকণ্ঠের কারণেই বাংলাদেশ আজ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আগে সম্বোধন সত্য সরষে দেখি দেখি হ্যাঁ, তোমরা আগে সম্বোধন। আমাদের দলের নাম বিশ্ববন্ধু। আমরা জানি যে বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয়, তার সাথে মাসের বাসনার কারণে আমাদের বাঙালিরা মুক্তিযুদ্ধ দুজনে আমাদের এই বাংলাদেশে থাকতে আমরা এখানে উঠে থাকি। সীমান্ত বঙ্গবন্ধুর জন্ম, তিনি যদি সর্বোচ্চে জ্যেষ্ঠ অবদান না রাখতেন, ভাষা আন্দোলনেও জ্যেষ্ঠ অবদান না রাখতেন, তাহলে আমরা কিন্তু এই বাংলাদেশটা পেতাম না এবং এখানে এই অবস্থান
থাকতাম না। এই কারণে তাকে স্বাধীনতার পর বিশ্ববন্ধু উপাধিতে ভূষিত করা হয়, যা তাকে একটা সম্মাননা প্রদর্শন করা হয়। এবং আমরা বঙ্গবন্ধু সেই সময়কার স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে এটা বলতে হবে। সেদিন এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে যে স্মরণ করি, তাহলে আমরা জাতি জনকের পাশাপাশি তাকে বিশ্ববন্ধু হিসেবেও খুবই শ্রদ্ধা করে স্মরণ করি। এটাই হলো, তাই আমরা বিশ্ববন্ধু এই বিষয়টি সাজেস্ট করি। Oke, nanti.